ভালো করে খোঁজ নাও গা, নাহলে সোহানা কাকি তোমাকে দিয়ে দিবে ফাঁকি। তুমি আমাকে ভালোবাসো না তো, তুমি তো কবিতরকে ভালোবাসো। থাকো তোমার কবিতর নি। আমার যার সঙ্গে বিয়ে হচ্ছে তার মাসে 50,000 টাকা করে বেতন। তুই কে রে আমাকে জ্ঞান দেওয়ার? আমি তোমার বউ। আমি বউ ছাড়তে পারবো, কিন্তু মদ ছাড়তে পারবো না ভাইবো। আয় 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 রে আয় আয়। আহ 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 লে 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 খা 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 আয় 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 আহ লে আয় 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 খুব 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 খুব। আরে সর্বনাশ, বাতিল চলে গেল। খুব 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 আরে বাবা রে। ঠিক হয়েছে, তোর পাখাম হয়েছে। শালা ছেলে সারাদিন শুধু কবিতর আর কবিতর। তোর মতন ছেলে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। অত ভাগ্য না তো, সকাল সময় কানের গোড়া ঘ্যানের 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 দেখাচ্ছ করো। দাঁড়া, তোর কবিতরের বংশ আমি থুবো না। কতখানা লাগবে না, ছেলে আসবি দিলে কাল ছেলের বাপ হয়ে যাবে। কাজ কামের কোনো ধান্দা নাই, 3 বেলা খালি কবিতর আর কবিতর। যা সব যা সব। হেই হেই হা হা হ্যাঁ। আরে বাবা রে। আরে চিচিচি, কাকা গুয়ের উপরে পড়ে গেল নাকি? হ্যাঁ গো ভাইপো, গুয়ের ওপর পড়ে গেল নাকি? কিছু তো দেখতে পারবো না। কিন্তু কাকার মুখে যে গু লেগেছে। শুনো, কাকা হচ্ছে কবিতর প্রেমিক। কাকার মুখে গু লাগুক আর যাই লাগুক, কাকা শুনবে না। কাকা কবিতর ধরে কান দম দিবে। হ্যাঁ, কবিতরের লেগে আমি সব করতে পারি। আরে সর্বনাশ, আমার কবিতর কোথায় গেল? মনে তো হচ্ছে কেউ হিংসা করে ছেড়ে দিয়েছে। মারে, এই মা, মা, আমার কবিতর কমনে গেল? দেখা তোর আব্বা কবিতর গুলো সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি যেটা সন্দেহ করেছি সেটাই। মা, কান খুলে শুনিলে, এরপরে যদি এরকম কাজ করে আব্বা বলি মানবো না, তুই বিলি দিবি। চাচি, আপনাদের ছাদে কবিতর বসেছে, ধরি লাইবো? উম্মা, কবিতর আনতে যাবা তা আমি আবার কি বলবো? যাও। আরে চাচার মেয়ে তো দারুণ দেখতে হয়ে গেছে। কি গো, তুমি হঠাৎ এখানে? ও, তোমাদের ছাদে কবিতর বসেছে, তার লেগে ধরতে এসেছি। আহ 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 পড়াশোনা করলো বটে, মানুষ হতে পারলো না। কবিতার উড়ি উড়ি পায়ের নখ একটাও নাই, সব ওষুধ খেয়ে খেয়ে উঠে গেছে। এ যাও কবিতার বাজ, এই ছেলের বিয়ে হওয়া খুব মুশকিল আছে। লা পড়া ছেলে লো, তো মাথা ব্যথা করতে হবে না, নিজের চরকার তেল দাও তালি হবে। আজ আবার কি হয়েছে? তোমাকে ধরতে এসছি। আমাকে ধরতে এসেছো মানে? না, মানে কবিতা ধরতে এসছি। আসলে তো আমি তোমাকে দেখতে এসছি। তোমার কবিতার কি প্রতিদিন
আসে নাকি? হ্যাঁ, কবিতরের তোমাকে দেখতে খুব মন যায়, তার লেগে চলে আসে। মন কবিতরের যাচ্ছে না তোমার? আমারই যাচ্ছে, বুঝতে পারলে বুঝিল। আসো একটু গল্প করি। এত রেতে গম মেলছো, তোমার মুখটা পুড়ি যাবে যে, তোমার মাখে দিবা। না না, পড়বে না। রোজ রোজ একই ভানায় সাহেবের ছেলে ছাদে কেনে উঠে, থাম আজকে আমি দেখবো। কি গো, তোমার আসতে এত লেট কেন? তোমার লেগে আমার মনটা ছটফট করছে। আর বললো না, আমার একটা কবিতা চলে গেছিল, শালা খেপ করে ধরিয়া দিল না। ওই সম্বন্ধে আজকে একটা ছুচু ওর বলে 25 বিঘি জমি, তাহলে একটা কবিতার উপর এক করার কি দরকার বলো তিনি? ওই দেখো ওইখান থেকে আসতে কি দেরি হয়ে গেল। ও সব বাদ দাও, জানো তোমার একটু লেট হলে আমি আর থাকতে পারি না, আমার মনটা ছটফট করে। আরে আমি তো চলে এসেছি, আর কোনো চিন্তা নাই। ও সাজ্জারুর বেটা, তাহলে তুমি কবিতার বাহানাতে যাই করতে আসো? আরে যা, কবিতাটা এমনি পালিয়ে গেল। তুই কার সাথে প্রেম করছিস? আমার ভাবতে ঘৃণা লাগছে। তুই আমার মেয়ে হয়ে একটা কবিতা উড়ানো ছেলের সঙ্গে প্রেম করছিস। মা, প্রেম ছাগল চড়ানি বা কবিতা উড়ানো দেখে হয় না, প্রেম হচ্ছে মনের মিল। তুই আমার মুখের মতো কথা বলছিস, থাম, তোর বাবা তোকে আমি বলছি। কই গো, শুনছো? কি হলো? যত তাড়াতাড়ি পারো ভালো একটা ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দাও, না হলে যখন তখন মুখে চুনকালি মাখি দিবে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। তোমার মেয়ে ওই সাহেবের ছেলের সাথে প্রেম করছে। আরে সর্বনাশ, এত বড় কাজ! চলো বাড়িতে, তারপর আমি ওকে দেখছি। ডাকো তোমার মেয়েকে। এই সোহানা, এটা তোর আব্বা ডাকছে, বাইরে আয়। বলো আব্বা। তুই বলো কবিতা উড়ানি জাম্পা ছেলের সাথে প্রেম করছি? হ্যাঁ আব্বা, আমি ওকে ভালোবাসি। তুই করেছি কি রে? এই যুগে ওইরকম ছেলের সাথে কেউ প্রেম করে? কত ভালো ছেলের সাথে তোর বিয়ে হবে। আমার কথা তোর যদি বিশ্বাস না হয়, তাহলে তোর কোনো বান্ধবী থাকলে দেখি দেখা ছেলেটা কিরকম, তাহলে তুই বুঝতে পারবি। কোম্পানিতে চাকরি করা একটা ছেলে আছে, মাসে 50,000 টাকা করে বেতন, ওর সাথে তোর বিয়ে দিব। ঠিক আছে আব্বা। বলো কি বলছো? এই দেখ, এটা আমার বয়ফ্রেন্ড। সবই ঠিক আছে, কিন্তু হাতে কবিতর কেন রে? আরে সর্বনাশ, মুশকি কবিতর, ওকে তো ধরতেই হবে। যা, ওকে ধরে নিয়ে আয়। বাহ বাহ বাহ। রাশিদ, রাশিদ যেও না, রাশিদ শুনো শুনো, রাশিদ যেও না। এই শোন, তোর বাপ কথা খারাপ বলেনি। এই ছেলেকে বিয়ে করলে কোনোদিন তুই সুখ পাবি নি, সারাদিন কবিতরের পেছন পেছন ঘুরে বেড়াবে। তুই ঠিকই বলেছিস, আমি ওকে তোর সঙ্গে দেখা করার জন্য নিয়ে আসলাম, আর ও কবিতরের পেছন পেছন পালিয়ে গেল। আমি আর এই ছেলের সঙ্গে প্রেম করব না। তোর বাপের দেখা ছেলেকেই বিয়ে করগা, ভালো থাকবি। ঠিক আছে, বাড়ি চ। আব্বা, তুমি ঠিকই বলেছো, ওই কবিতর উড়ানো ছেলের সাথে আমার প্রেম করা ঠিক হয়নি। তুমি যেটা ভালো মনে ভাবো সেটাই করো। ঠিক আছে মা, তুই যেটা ভালো বুঝিস সেটাই করছি। আয় 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 আয়। কাকা, শুনলাম সোহানা কাকিরা তোমার সাথে কাঁঠালের আঠার মতন প্রেম। আবার শুনলাম ওর নাকি অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে নাকি? এসব কথা তুই কার মুখে শুনলি? রওশন সব সময় চোখ কান খোলা রেখে রাস্তায় চলে, তোমার মতো নাক করে উপরে তাকিয়ে চলে না। ভালো করে খোঁজ নাও গা, নাহলে সোহানা কাকি তোমাকে দিয়ে দিবে ফাঁকি। এবার তুমি বুঝে নাও বাদ বাকি। সোহানা, তোমাদের বাড়ির পেছনের ওই মাচানে এসো, তোমার সঙ্গে কথা আছে, তাড়াতাড়ি এসো। বলো আমাকে কিসের জন্য ডেকেছো?
শুনলাম তোমার নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ হয়েছে তো। আর আমাদের ভালোবাসা? তোমার কিসের ভালোবাসা? যেদিন বান্ধবীর সাথে করে নিয়ে গিয়েছিলাম সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? তুমি আমাকে ভালোবাসো না তো, তুমি তো কবিতরকে ভালোবাসো। থাকো তোমার কবিতর নি। আমার যার সঙ্গে বিয়ে হচ্ছে তার মাসে 50,000 টাকা করে বেতন, আমি ওকে বিয়ে করছি। তোমার কিছু বলার আছে? বলা তো অনেক কিছুই ছিল, কিন্তু তুমি তো এখন আমার নাই। ঠিক আছে, তুমি সুখে সংসার করো। কাকে দিবি তোর মন রে তুই, কাকে দিবি তোর মন? তুমি আজকে দিনে মদ খেয়েছো? আজকে আমার বিয়ে, আমি মদ খাবো না তো কে খাবে? মদ খাবো না, খাবো কি? মদের মতো নাচে কি? এতদিন যা করেছো করেছো, এখন থেকে আর মদ খাওয়া হবে না। এই তুই কে রে? আমাকে জ্ঞান দেওয়ার? আমি তোমার বউ। আমি বউ ছাড়তে পারবো, কিন্তু মদ ছাড়তে পারবো না ভাইবো। যাবো কি যা। কাকে দিবি তোর মন রে তুই, কাকে দিবি তোর মন রে তুই, কাকে দিবি? এই মাতালের সংসার আমি আর করব না, আমি পালাই। কিরে সোনা তুই? এ মামি, তোমরা কি ধরবি দিছো? তোমার জামাই একটা আস্ত মাতাল, ওই মাতালের সংসার আমি আর করব না। চুপ কর, আমি কিছু বুঝিনি। তুই ওই কবিতা রানের ছেলের লেগি অত সুন্দর চাকরিওয়ালা ছেলের দুর্নাম করছিস। তোকে ওই ছেলের সাথে সংসার করতে হবে। না আব্বা, তুমি ভুল ভাবছো। রাশিদের সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নাই। আমার মুখের প্রতি কথা মেয়ে তোর মুখ এই, ভেঙে তুমি দেবো থামো জানিস? তো। অমানুষ যা প্রতিকার বলে ঘরে দিন যা। দিন অমানুষ হচ্ছে। মেয়ে বড় হয়েছে, গায়ে হাত তুললে হবে যদি কিছু করে বসে? চলো ঘরে। ছেলে আমার এত ইনকাম করছে, কিন্তু সব সময় জানে মন মরা, কার কথা যে ভাবে। ছেলেটা প্রেমের দুঃখ পেয়ে 5 বছর বাইরে কাটে আসলো, তাও ওই মেয়ের কথা ভুলতে পারিনি। তুমি ওই মেয়ের সাথে রাশিদের বিয়ের ব্যবস্থা করো। আমি জানি ওই মেয়েও আমার ছেলেকে খুব ভালোবাসে, তার লেগে আজ পর্যন্ত বিয়ে করেনি। ঠিক আছে, তাহলে আমি মেয়ের বাপের সাথে কথা বলি দেখি। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আসো আসো বসো। ভাইয়ের লেগে চা করে দাও তো। ঠিক আছে। বসবো না, একটা কথা বলার লেগে আসলাম। কি কথা বললো? তুমি তো সবই জানো, তোমার মেয়ে আর আমার ছেলে এক সময় দুজন দুজনকে খুব ভালোবাসতো। তো আমার ছেলে 5 বছর পর বাড়ি আসলো, কিন্তু সব সময়তেই ওর মন খারাপ থাকে। আবার তোমার মেয়েও বি করেনি, এদের দুজনার বিয়ে দিয়ে দিলে কেমন হয়? দিলে তো ভালোই হয়, কিন্তু তোমার ছেলে এত টাকা পয়সা, ও কি আমার মেয়েকে বি করবে? বি করবে না মানে সব করবে। শুনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এখন থেকে আমি তোমাকে রোজ ফোন করব, আর তুমি তোমার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দিবা। বাদ বাকিটা আমি দেখে লিছি। ঠিক আছে, তাহলে তুমি ফোন করো, আমি পাঠিয়ে দিব। লেন ভাই চা। তাহলে তোমার মাথার আবার টাবার ধরছে তো? হ্যাঁ, আপনার? হ্যাঁ এই তো আবার টাবার করলো। ভাই, আমার ছেলে বাড়িতে আছে, এক্ষুনি তোমার মেয়েকে পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিছি।
রাতের কি জাদু গো, আমার মাথাটা পুরা করে ঠান্ডা হয়ে গেল। এরকম একটা বৌমা থাকলে আমাকে আর সংসারে কিচ্ছু ভাবতে হইতো না। চাচি, তাহলে আজকে আমি আসি? চাচি বলো না, চাচি বলো না, তোমার মুখে আমি মা ডাক শুনতে চাই। ঠিক আছে মা, তেল দেওয়া হয়ে গেল, তাহলে আমি আসি। দাঁড়াও মা, রাশিদ সোহানাকে একটু বাড়ি পৌঁছে দেয় তো। আমি যেতে পারবো না, আমার কাজ আছে। না মা থাক, আমি একাই যেতে পারবো। কালকে অবশ্যই আসবা মা, সামাই রান্না করবো। ঠিক আছে। মা, ও আমাদের বাড়িতে কি করতে এসেছিল? আমার একা একা ভালো লাগে না, গল্প করার লোক নাই, তাই ওকে আমি ডেকেছি। গল্প করার আর লোক পাও না? না, লোক পানো না, তাহলে বিয়ে করে একটা বউ মাইনে দে, তাও তো বিয়ে করবি নি। আবার মেয়েটাকে দেখিলে এসে একটু গল্প করছি, তাও তোর গায়ে বেঁধে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না, যাও তোমার যা ইচ্ছা করো গা। কি কাকা, চিনতে পারছো না? তাই হয় গো, মানুষের টাকা পয়সা হয়ে গেলে পেছন কার কথা সব ভুলে যায়। না গো ভাইপো, ভুলবো কেনে, আসলে খেয়াল করিনি। সে আমলে তোমার কত কবিতা ধরে দিলাম, তোমার প্রেম করে দিলাম, আর এখন তুমি আমাকে চিনতে পারছো না। লাও ভাইপো, তুমি আর দুঃখ করো না, চলো আমাদের বাড়িতে, তোমাকে কিছু খাই দিচ্ছি। রাশিদকে দাও। আমার এখন খিদি নাই। মেয়েটা তো কষ্ট করে হাত পড়ে রান্না করলো, আর তুই খাবি না মানে? ধর আগে। কাকা তুমি যাই বলো, কাকা কিন্তু তোমাকে এখনো ভালোবাসে। শুনেছিলাম বিয়ের রাতে ছেলে মাতাল বলি কাকে ঘুরে চলে এসে আর কাউকে বিয়ে করেনি, তুমিও এখনো বিয়ে করোনি। তো আমার মনে দুইটা কাকে করাই ভালো। এই তুমি বই কোনো চুপচাপ খাও। মাথায় আবার কি হলো? কি হয়েছে মা, কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? রাশিদ তাড়াতাড়ি আসো, দেখো মা কি হয়েছে। মা কথা বলেন, মা কি হয়েছে? কি হয়েছে মার, কি হয়েছে? এদিকে এসো, এদিকে এসো, পানি ঢালতে হবে, পানি ঢালতে হবে। মা কি হয়েছে? মা ওঠেন। মা মা কি হয়েছে? মা কথা বলেন। সোহানা পানিটা ঢালো, আমি ডাক্তারকে ফোন করি। হ্যালো গিয়াসউদ্দিন ভাই, আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি আসেন তো, মার হঠাৎ করে শরীর খারাপ। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। তেমন কোনো ভয়ের কারণ নাই, অতিরিক্ত স্ট্রেস ফিল করেছে বলে এই সমস্যাটা হয়েছে। গল্প করার জন্য সবসময় একটা লোক রাখতে হবে, কোনো সময় একা ছাড়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি আমার সাথে এসো, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি।
সোহানা, এই নাও চা খাও। সারা রাত এভাবে কষ্ট করছো, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে মা দেখাশোনা কি করবে? নিজের শরীরের একটু যত্ন নাও। আমার শরীরের যত্ন নিলে কি হবে? কি হবে মানে? যত্ন নিতে হবে না? সারাদিন চিন্তা করি করি শরীরের কি অবস্থা করেছো বলো দিনি। তোমাকে কে বলেছে আমি চিন্তা করি? চিন্তা করো কি করো না আমি সব জানি। সবই যখন জানো তাহলে তুমি এত কষ্ট করো কেন? 5 বছর আগে যখন কষ্ট দিয়েছিলা তখন তো ভাবনি। ভাবিনি বলে কি সারা জীবন এইভাবে কষ্ট দিবা? তাই তো, কেনে কষ্ট দিবি? দোষ তো তোরও কম ছিল না তখন। চলার পথে মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, তাই বলি কি সারা জীবন একই অভিমান করে থাকবি? আমি বলি কি সবকিছু ভুলি মেয়েটাকে বিয়ে করে ফেল। দেখো তোমরা যা ভালো বুঝো করো। ঠিক আছে, ওগো শুনছো, তোমার ছেলে সোহানার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তাই রাশিদ রাজি হয়ে গেছে? মা এটা কি করছেন? আপনি তো অসুস্থ, ডাক্তার তো আপনাকে উঠতে বারণ করেছে। তোমার মতো মেয়ে যদি আমার বৌমা হয় তাহলে আমার আর কোনো ডাক্তারের প্রয়োজন নাই। তুমি আবার দাঁড়িয়ে কি করছো? যাও বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি।